নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের চিকেনের স্ন্যাক্স রেসিপি। দেখা যাক কি করে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম হাড়যুক্ত মাংস। আমি প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 2টো সিটি দেব। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুলে নিয়ে মাংসগুলো ঠান্ডা করে নিয়ে মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার চলে যাব কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ওইগুলোকে একটু নেড়ে নিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব। যারা চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো টুকরো করা মাংসগুলো। মাংস দিয়ে আমি ভালো করে কষে নেব। পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি কষেও নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা মাংসের সঙ্গে ভালো করে কষে নিলাম। আমার কষানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাও আমি মাখিয়ে নিয়ে এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দেবো চাট মশলা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল মাংসের পুর। একটা ডিম ভেঙে লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি চলে গেলাম অন্য কাজে। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর 2 চামচ ময়দা। এবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটির ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে মাঝখানটা নিয়ে আমি চলে যাব বেলুন চাকিতে। বেলুন চাকিতে খুব চেপে চেপে বেলে আমি পাতলা করে নেব। এবং পাতলাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার আমি একটা ঠোঙার সাইজে মুড়ে নেব। আর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম এখানে ব্রাশ দিয়ে আমি ডিমটা লাগিয়ে দেব যাতে না খুলে যায়, চিট লেগে যাবে। আমার কি সুন্দর ঠোঙা হয়ে গেছে দেখুন। এরপর দিয়ে দেবো আমি ঠোঙার ভেতরে মাংসের পুরটা গোল করে আমি ঢুকিয়ে দিলাম। এই কাজটি করতে আমার ছেলে আমাকে সাহায্য করেছে। পুরটা এভাবে ঢুকিয়ে দেবেন এবং এক পাশের ধারটা একটু কেটে দিবেন, দিয়ে ডিমের চিটটা লাগিয়ে দিবেন, দিয়ে ভালো করে এরকমভাবে মুড়ে দিবেন। আর মাঝখানে একটা কাঁচি ঢুকিয়ে দিবেন। দেখুন কি সুন্দর একটা কোন আইসক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবার কোনটাকে আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করলাম। তারপর আমি তেলে ভাজতে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম। কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই স্ন্যাক্সটি সবাই পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।